সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো সকাল সকাল চলে এসেছি মাঠে। তো কি মাঠে এটা হচ্ছে, কি মাঠে না, নামটাও ভুলে যায়, বটবটি মাঠ, হ্যাঁ এবার মনে পড়ছে। তো এখানে এসে দেখি প্রচণ্ড ঝড়ের মতন বাতাস। তো কালকে বিকাল থেকে স্টার্ট হচ্ছে। আর তোমরা তো জানোই যে ঝড় আসার কথা ছিল, কিন্তু আমাদের এখানে কালকে প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, কিন্তু আজকের সকালে না সেরকম ঝড় হচ্ছে না। ঝড় বলতে কি প্রচণ্ড বাতাস আর বৃষ্টি নেই। তো এটাই। তো কালকে বিকালের যে পরিমাণে বৃষ্টি হয়েছিল সেটার জন্যই মাটিটা ভেজে আর কি। তো বেশ ভালোই লাগছে। এদিকে আবার খারাপও লাগছে যে কালকের মতন যদি আবার আজকেও ঝড় হয় তাহলে হয়তো আমরা পৃথিবীতে হয়তো থাকবো না, এরকম মনে হচ্ছে। যে কালকেও মনে হচ্ছিল যে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছিল যে এবার হয়তো শেষ দেখা, আর হয়তো কিছুই দেখতে পারবো না। তো বেশ ভালোই ঝড়টা কেটে গেল। তো এখন দেখো বাতাস ঝড়ের মতো। তো বাড়ির কাজকর্ম ওরকমই পড়ে আছে, তো এখনো কিছু করা হয়নি। তো ঘুম থেকে উঠে সোজা চলে এসে এগুলো দেখতে, কেননা কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল। তো ভেবেছিলাম যে মাঠের ফসল মনে হয় একটা আর পাওয়া যাবে না, হয়তো লোটে হয়ে গেছে। তো ছেলে অনেক আগে উঠেছে, বাবারে আমি যা শক্ত মানুষ, আমাকে উল্টে ফেলে দিচ্ছে। ছেলে ঘুম থেকে উঠে গেছে আমার সঙ্গে। তো ওকে এখনো রান্নাবান্না করে খাওয়ানো হয়নি, কেননা রাত 11টার সময় রান্না করা হয়েছিল। তো সেটাই রেখে দেওয়া হয়েছে। আর ছেলে ছাতু খেয়ে ঘুমিয়েছিল। তো জানি ওর প্রচণ্ড খিদে পেয়েছে। তো ওকে ব্রাশ করাতে গেলাম, তো এখনও ব্রাশ করলো না। ওর দাদুর কাছে বসে আছে, মানে গল্প শুনছে আর কি। তো ভাবলাম তাহলে আমি এই ফাঁকে একটু ঘুরে আসি। তো বাড়ি যেয়ে ওর খাবারটা করে দেবো, দেখি ও কি বলে। ওর কথা মতন তারপর খাবারটা করবো। আর এদিকে না বেশ ভালোই লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কদিন আগে কেমন ধুলো ধুলো ভাব ছিল, আর এমন বৃষ্টি হয়েছে মনে হচ্ছে গাছ, তারপর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যায়। এখানে থাকলে আর হবে না, কেন দুটো খেতে হবে, কাজকর্ম করতে হবে, সমস্ত কিছু করতে হবে। এখনো ব্রাশ করিনি, নিচে এখনো ফিটফাট হয়নি। তো চলো তোমাদের সঙ্গে আবার বাবরে পরে দেখা হচ্ছে। ভালো ঝড়, সুন্দর ঝড়। তো চলো আমার ঝড় আসছে, মনে হচ্ছে আমার দেখো দেখো কি পরিমাণে ঝড়। তো চলো এই গাছ গাছের নিচে আর থাকা যাবে না, হয়তো গাছ টাছ আমার গায়ে পড়তে পারে, তখন নিজেই পড়তে পারবো না, আমার আরও উঠতে পারবো না। তো চলো। ওরে বাবা কি অবস্থা! ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আর একটা সিন। ওই দেখো কি বাবা, ওই দেখো দেখো কি অবস্থা, দেখেছো কেমন ঝড় হচ্ছে? ভালোই ঝড় হচ্ছে দেখো। আর মেঘ দেখো কি মেঘ। আর এদিকে দেখো, এই দিকটা কত সুন্দর লাগছে অবশ্য। আর এই দিকটা দেখো, ওইদিকে বেশি। আমার দুষ্টু বাবা ঘুম থেকে উঠে গেছে। হাই বলো, হাই বলো, হাই বলছো? খুব ভালো, ঠিক আছে আমার দুষ্টু। এই দেখো দুষ্টু বাবা কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? বলে দাও বলে দাও। বিস্কুট? কি বিস্কুট? ক্রিম? কটা নিয়ে আসছো? এখন যাচ্ছি আমি গাছে আম দেখতে, ঠিক আছে? তো দেখি আম ঠাম আসছে নাকি, যদি থাকে তো ছেলেরে দেবো, আর না থাকলে না দেবো। চলো। আর এইদিকে দেখো আমাদের আখ গাছগুলো কতটা বড় হয়ে গেছে, ও কি মজা লাগছে। ই বাবা বাবা,
একটা আম পেকেছি। ও পাড়া হবে তো আমার সোনা পাপ্পা আম খাওয়ার জন্য খুবই কান্না করছিল। তো এই দেখো আম। আর আজকে তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে হাওয়াও হচ্ছে। নিয়ে পরে এইদিকে দেখো বৃষ্টি, অনেকটা বৃষ্টি। তো আমাদের তো বাইরে রান্না করা হয়নি, তো ঘরের মধ্যে করেছে। তো কি রান্না করেছে সেটা তো তোমাদেরকে দেখাবো। তো আমি এখনও খাওয়া দাওয়া করিনি, নিয়ে পরে এখন করব। তো মা বাবা ছেলের ওদেরকে খাওয়া হয়ে গেছে, তো সেই থালা বাসনগুলো আছে। তো বললাম যে আমি আগে খেয়ে নিই, তারপর একসঙ্গে থালা বাসনগুলো ধুয়ে ফেলবো আর কি। তো মাকে বললাম তোমাকে আর ধুতে হবে না। আর দেখো দূরের থেকে আম গাছটা কতটা সুন্দর লাগছে, আমার সেই ফেভারিট গাছ। এই গাছটা যেন আমি লাগিয়েছি, মোটেই আমি লাগাইনি। আহ কি শান্তির বাতাস দেখো। ভালোই ঝড় হচ্ছে, ঝড় হচ্ছে না কিন্তু এই দিক থেকে, এটা কি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে দক্ষিণ দিক থেকে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নাকি পূর্ব পশ্চিম উত্তর, এটাই উত্তর দিক মনে হয়। তাই হবে। এই উত্তর দিকের ঝড় আসে, মানে কোনাকুনির ঝড়। তো ভালোই লেভেলের ঝড় হচ্ছে রে বাবা। তো আমার তো সকালে স্নান করা হয়ে গেছিলো, মানে ওই মাঠে গেছিলাম তখন তোমাদেরকে বললাম যে আমি স্নান করে নেবো। তো স্নান করে তারপর একটু রিলস বানালাম, নিয়ে পরে তারপর ওই মাঠ থেকে আসার পর না, যখন আমি স্নান করি তখন বৃষ্টি হচ্ছিল, ভালোই বৃষ্টি হচ্ছিল, তার সঙ্গে ঝড়ও হচ্ছিল। নিয়ে ওর মধ্যে আমি স্নান করলাম, স্নান করে ঘরে ঘুমিয়ে পড়ছিলাম, কারণ ওই বৃষ্টির মধ্যে আর বেরোনো যাবে। তো এই দেখো আমি নিয়ে এসছি, এই যে এটা কি ভাজা, আলু আলু ওই চচ্চড়ি ফচ্চড়ি হবে। আর এটা হচ্ছে মাছের ঝোল, এটা আমার জন্য আছে আর ছেলের জন্য আছে। অনেকটা খাওয়া হয়ে গেছে, আর নিচে তো ভাত দেখানোর মতন কিচ্ছু নেই। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, ঠিক আছে। তো এখানে আমি বসে পড়েছিলাম ব্লাউজ সেলাই করতে, কারণ এটা আমার নিজস্ব ব্লাউজ। আর এদিকে বৃষ্টিও হচ্ছিল, মানে হালকা পাতলা ঝড় বৃষ্টি হচ্ছিল। ভাবলাম যে বসেই থাকবো, তাহলে তার মধ্যে আমার কাজগুলো আমি সেরে নিই। আর ওইদিকে ছেলেকে স্নান দান করিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, তো ছেলে পাশে ঘুমোচ্ছে। আর এইদিকে দেখো আমাদের রাত্রে খাবার তৈরি করা হয়ে গেছে, রুটি আর আমের চাটনি, কারণ এটা খেতে আমরা সবাই ভালোবাসি। সবাই বলতে আমার ছেলে ছাড়া, আর ছেলের জন্য আলাদা করে রান্না করা হয়েছিল, সেটা তোমাদের আর দেখানো হয়নি। আর এদিকে দেখো আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর পান্তা ভাত খেয়েছিলাম, ওই জন্য আমার বেশি ঘুম পাচ্ছিল। কেননা পান্তা ভাত খেলে না আমার প্রচুর পরিমাণে ঘুম পায়, আর যদি ঘুম না পারতে পারে না প্রচুর খারাপ লাগে। তো এখানে দেখো চোখ মিলাতেই পারছিলাম না। আর এদিকে মা খাবার খাওয়ার জন্য ডাকছিল, তো ভাবলাম একটু খেয়ে আসি, এত কষ্ট করে রান্না করেছে আমার জন্য। তো বসে গেছে এখন খাবার খেতে। ঘুমে তো আমার চোখ খুলছে না, মানে প্রচুর পরিমাণে ঘুম প্রচুর পরিমাণে ঘুম আসছে, মানে চোখ কিছুতেই ছাড়াতে পারছে না। তো ছেলে ঘুমিয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়ছি, এমন ঘুমিয়েছিলাম, মানে কেবল বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না। আর সকালবেলা দুপুরবেলা যে ঝড় বৃষ্টি হচ্ছিল সেটা এখন কমে গেছে, আপাতত নেই আর কি। তো ওই রাত্রে বলতে ভোরবেলার দিক বা কালকে হবে কিনা জানি না। আকাশ তো পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, জানি না কি হবে। তো আমাদের তো রান্না করছে রুটি আর চাটনি, তো এগুলো খেয়ে নেব। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই, আর ভাল লাগছে না কথা বলতে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। টাটা।